বন্ধুরা সবাইকে নমস্কার। চলে এসেছি নতুন একটা ভিডিওতে। আসলে অনেক দিন পরেই আমি ইউটিউবে ভিডিও করছি, কারণ আমি মহকুম গিয়েছিলাম। মহকুম থেকে আসার পরে এখনও পর্যন্ত আমি ইউটিউবে কোনো ভিডিও ছাড়ি নাই। আর আমার বাইকও এ পর্যন্ত আমি বের করিনি, কারণ চেনের প্রবলেম ছিল, যে চেনটা স্লিপ করছে। ভাবছিলাম যে বাইকে পুরো আর চেন সেটটাই চেঞ্জ করতে লাগবে, কিন্তু এখন দেখছি যে শুধুমাত্র এইটা চেঞ্জ করলেও হতে পারে। কিন্তু এখনও পর্যন্ত আমি কাউকে দেখি নাই যে বাইকের শুধুমাত্র সামনের যে প্রিমিয়ামটা আছে এইটা চেঞ্জ করছে। কিন্তু আমার পিছনের যে এইটা আছে সেটা এখনও ঠিক আছে, চেনটাও ঠিক আছে, সামনেরটাই শুধুমাত্র নষ্ট হয়েছে মনে হচ্ছে। কিন্তু আমি এখন দেখছি ট্রাই করে যে এইটা চেঞ্জ করলে যদি হয়ে যায় তাহলে এইটাই শুধু চেঞ্জ করব। আর বন্ধুরা, এই যে পুরো চেন স্পকেট সেটটা আছে, দাম আছে প্রায় ৬,০০০ টাকার মতো। আর সামনের এইটা যদি শুধু চেঞ্জ করি তাহলে হয়তো বা ২,০০০ টাকায় হতে পারে। তা কোমল গেছে, এখন ভিতরে দেখছে যদি সামনেরটা থাকে তাহলে শুধুমাত্র সামনেরটাই চেঞ্জ করব। আর চেঞ্জ করার পরে আমি জানিয়ে দিব যে আসলে সামনেরটা শুধুমাত্র চেঞ্জ করলে সাকসেস হবে কিনা। আর এখন আমরা এখান থেকে যাব পাহাড়ে, তো এইটা লাগাই নিয়েই যাবো পাহাড়ে। আর দেখবো যে যদি কোনো প্রবলেম থাকে তাহলে তো পুরো সেট ফিরে আবার আমাকে চেঞ্জ করতে লাগবে। তো ২,০০০ টাকা দিয়ে তাও রিস্ক নিচ্ছি যে সাকসেস হয়ে গেলে ৪,০০০ টাকা সেভ, আর যদি সাকসেস না হয় তাহলে ২,০০০ টাকা লস। বন্ধুরা দেখা যাক কি হয়। আমরা এখন নকশালবাড়ি থেকে চলে আসছি শিব মন্দির রাইডার্স কর্নারে, কারণ নকশালবাড়ি রয়্যাল এনফিল্ড শোরুমে এই যে স্পকেটটা এটা ছিল না, এটার দাম হচ্ছে ৪৮০ টাকা। আমি তো ভাবছিলাম যে এটার দাম মনে হয় ২,০০০ টাকা নিবে, কিন্তু এটা ৪৮০ টাকায়। আগে জানলে এর আগেই চেঞ্জ করে নিতাম। তো বন্ধুরা আগে লাগানোর পরে আমি এখন পাহাড় যাবো, পাহাড়ে যে দেখবো চালিয়ে যে এটা কতটা সাকসেস। যদি সাকসেস হয় তাহলে ৪০০ টাকায় আমার ৬,০০০ টাকা সেভ হয়ে যাবে। আর যদি সাকসেস না হয় তাহলে শুধুমাত্র ৪০০ টাকা। এটাই হলো সেই এসডি স্পকেট। এটার জন্য প্রায় ৬,০০০ টাকার বাজেট আসছিল আমার। আমি তো প্ল্যান করেই আসছিলাম যে মনে হয় পুরো সেটটাই চেঞ্জ করতে লাগবে, কিন্তু দেখলাম যে শুধুমাত্র সামনের এসডি স্পকেটটাই খারাপ আছে। এই জন্য আমি প্রথমে এসডি স্পকেটটা চেঞ্জ করছি। যদি এটা সাকসেস হয়ে যায় তাহলে আর আমাকে পুরো সেটটা চেঞ্জ করতে লাগবে না, হয়তো আরও ৫-১০ হাজার কিলোমিটার চালিয়ে নিব। ভাই ৩০ নম্বর গুটি কতটা হয়ে গেছে, একদম নাই বললেই চলে, টাকলা হয়ে গেছে। আর বন্ধুরা আমার বাইকের যে চেনের যে ইটা আছে, ঘাটটা আছে, একদম লাস্ট ঘাটেই আছে। এখন দেখা যাক যে এই স্পকেটটা লাগানোর পরে চেনটা একটু অ্যাডজাস্ট করার জায়গা বের হয় কিনা, দেখা যাক। চেনটা খুলছে। আর আজকে আমার বাইকের টেকনিশিয়ান চেঞ্জ হয়ে গেছে, এখন আছে পিন্টু। দেখো বন্ধুরা একদম নাই, দেখে রাখো। এরপরে যে কতটা সামনের দিকে আগাই, জায়গাটা বের হয় কতটা বোঝা যাবে। মুখ থেকে আসার পরে বাইক আর বের করে দুটো লাগে। ভাবছিলাম যে বাইকের স্পকেট লাগানো হয়ে গেলে কাজ কমপ্লিট, কিন্তু আমার বাইকের যে পিছনের স্পকেট আছে, স্পকেটের বিয়ারিংটাও খারাপ হয়ে গেছে, বিয়ারিংটাও চেঞ্জ করতে লাগবে। পিছনের চাকাটা খোলাই আছে, সব থেকে ঝামেলা। বিয়ারিং ভিতরে একদম ভেঙে গেছে, আমি বুঝতেই পারিনি। তা যদি না দেখতাম তাহলে তো প্রবলেমে পড়ে যেতাম পাহাড়ে নিয়ে যাওয়ার পরে। এই জন্যই টাইম টু টাইম সার্ভিসিং করাতে লাগে। বলগুলো সব পড়ছে, এবার বের করতে গেলেই তো অসুবিধা, না? পুরো অসুবিধা হবে। এটা হয়তো তোমার ওয়েল্ডিং করে বার করতে লাগবে, নাহলে হাফটা চেঞ্জ। এই বিয়ারিংটা আগের থেকে চেঞ্জ করতাম যত, তাহলে এই প্রবলেম পড়তে হতো না। এখন বিয়ারিং এর বলগুলো বের হয়ে গেছে, এখন ঠোকার জায়গা নাই। বের হচ্ছে মনে হচ্ছে, না? ঘুরাতে লাগবে বারবার, নাহলে আটকায় যাবে। হয়ে গেছে, ঠিক। তো বন্ধুরা বিয়ারিংটা নিয়ে আসছি। বিয়ারিংয়ের দাম আছে 230 টাকা। 230 টাকার জন্য আমার প্রায় আজকে বাইকটাই পাহাড়ে রেখে আসতে লাগতো।
তো বন্ধুরা বাইকে পকেটে বিয়ারিংটা লাগানো হয়ে গেছে, এখন বোর্ডটা লক করছে। সুপার মিটার 650 বাইকের পিছনের চাকাটা খুলতে ঝামেলা। তো বন্ধুরা আমার বাইকের চেনের পকেট লাগানো হয়ে গেছে সামনেরটা, আর পিছনের চেনের পকেটের বিয়ারিংটা খারাপ ছিল, বিয়ারিংটাও চেঞ্জ করছি। সামনের চেনের পকেটের দাম পড়ছে আমার আছে হলো 480 টাকা, এবং পিছনের চেনের পকেট বিয়ারিংয়ের দাম আছে 230 টাকা। আর বাইকের আমি পিছনের ব্রেকের অয়েল চেঞ্জ করছিলাম, ওটা আছে হলো 250 টাকা। তো বন্ধুরা আমার বাইকের কাজ আজকের মতো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এখান থেকে বের হয়ে যাবো। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ ড্রাইভ সেফ লাইফ।